ওয়ানডে সিরিজে পরপর দুইটা সেঞ্চুরি, টেস্টে ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি। 2015 সালের পাকিস্তান সিরিজে তামিম ছিলেন নিজের সেরা ফর্মে। সাইদ আজমল, জুনায়েদ খান এবং ওয়াহাব রিয়াজদের মতো বোলাররা তামিমের সামনে তখন দিশাহীন ছিলেন। তামিম মাঠে নামবেন আর অনায়াসে রান করবেন, ব্যাপারটা তখন এমন ছিল। পাকিস্তানের বিপক্ষে এমন পারফরমেন্সের পর দেশটিতে তামিমের ফ্যান ফলোয়ার তৈরি হয়েছিল। এমনকি সুযোগ এসেছিল পাকিস্তান সুপার লিগ তথা PSL খেলার। 2015 সালের ওই সিরিজের পর পরবর্তী কয়েক বছর তামিম বেশ ধারাবাহিক ছিলেন। তামিমের ক্যারিয়ারের সোনালী সেই দিনগুলোতে চোখ বোলানো যায়। 2015 সালের বিশ্বকাপে তামিম প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। স্কটল্যান্ডের দেওয়া 318 রানের লক্ষ্য অতিক্রম করার পথে 95 রানের ইনিংসটি ছাড়া তার বলার মতো তেমন কোনো পারফরমেন্স ছিল না। তবে বিশ্বকাপের পর সমালোচকদের তোপের মুখে থাকা তামিম আবারও গর্জে ওঠেন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে এর শুরুটা হয়। প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশের হাল ধরেন তামিম ও সৌম্য 20 রানে ফিরে গেলেও এক প্রান্ত আগলে রাখেন তামিম। বাহাতি পেসার জুনায়েদ খান ছিলেন ভয় ধরানো এক বোলার। ভারতের মতো দলের বিপক্ষে জুনায়েদ ত্রাস ছড়ানো বোলিং করতেন, সেই তাকে দারুণভাবে সামলে নেন তামিম। পাশাপাশি ওয়াহাব ও সাইদ আজমলদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলেন। এভাবেই তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সেঞ্চুরির পর রানের গতিটা আরও বাড়িয়ে তিনি 132 রানে থামেন। সেই ভিতের উপর দাঁড়িয়ে বাংলাদেশ 329 রান করে এবং প্রথম ম্যাচেই 79 রানের বড় জয় পায়। দ্বিতীয় ম্যাচেও তামিমকে থামাতে পারেনি পাকিস্তানি বোলাররা। প্রথমে ব্যাট করা পাকিস্তান সে ম্যাচে বাংলাদেশকে 240 রানের টার্গেট দেয়। জবাবে তামিম একাই 116 বলে 116 রানের নান্দনিক এক ইনিংস খেলে অপরাজিত থাকেন এবং জয় নিয়ে মাঠ ছাড়েন। পাশাপাশি দেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে পরপর দুইটা সেঞ্চুরির রেকর্ড করেন তিনি। ওই ম্যাচে তামিম ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হন। তৃতীয় ম্যাচে পাকিস্তানের দেওয়া 251 রানের লক্ষ্যে তামিম 64 রানের আরেকটা দুর্দান্ত ইনিংস খেলেন। পাশাপাশি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ নিশ্চিত করেন। 3 ম্যাচে মোট 312 রান নিয়ে সে সিরিজের সেরা ক্রিকেটারও তিনি নির্বাচিত হন। এরপর টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথম ইনিংসে বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এখানেও দলকে রক্ষা করেন তামিম। খাদের কিনারায় দাঁড়িয়ে ইমরুলকে নিয়ে 300+ রানের জুটি করেন। নিজে ছক্কা মেরে ক্যারিয়ারের প্রথম এবং একমাত্র ডাবল সেঞ্চুরি করেন। ম্যাচটা ড্র হলেও তামিম আবারও সেরা ক্রিকেটার নির্বাচিত হন। পরে ভারত ও দক্ষিণ আফ্রিকার সাথে জয় পাওয়া দুটি সিরিজেও তার দুরন্ত ব্যাটিং অব্যাহত ছিল। 2015 সালে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দ্রুত গতিতে 50 করেছিলেন তামিম। বুম বুম তামিম ক্যারিয়ারের শুরুর দিকে মুখে মুখে এমনটা শোনা যেত প্রায়। বিশ্বের সেরা সব বোলারদের চোখ রাঙিয়ে শাসন করেছেন নির্দ্বিধায়। কিন্তু সমস্যা একটাই, আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলতে গিয়ে তামিম তার ইনিংস খুব বেশি দীর্ঘ করতে পারতেন না। নিজেকে বদলে ফেলার প্রয়াসে হয়তো বারবার ছন্দ হারিয়েছেন তিনি। তবে সফল হয়েছেন 2015 সালের পর। 2015 সালের বিশ্বকাপের পর থেকেই পরিণত তামিম ঘুরে দাঁড়িয়েছেন এক অপ্রতিরোধ্য রূপে। তামিমের ব্যাট হাসলেই তখন বাংলাদেশ হাসত। আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল বদলে তখন প্রতিটি ইনিংস দীর্ঘ করার পণ করেই মাঠে নামতেন তিনি। যেখানে যে